আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, চলেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আর ভিডিওটা দেখেন আর কিছু কথা বলি। যে ভিডিওটা দেখতেছেন আপনারা ভাবতেছেন হয়তো এটা পাকিস্তানে, না ভাই, এটা বাংলাদেশে। আর যাদের গলায় দড়ি দেখতেছেন, মানে ফাঁসির দড়ি দেখতেছেন, তারা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 20 শ্রেষ্ঠ 7 জন। 7 জন 20 শ্রেষ্ঠ, যাদের গলায় এই ফাঁসির রশি লাগানো হয়েছে। আর এই ঘটনাটা ঘটছে টাঙ্গাইলের পৌর উদ্যানে, পৌরসভার এই কুটির শিল্প মেলা। ওই মেলাতে বাংলাদেশের 20 শ্রেষ্ঠ 7 জনের গলায় দড়ি লাগিয়ে একটা দোকানকে, স্টলকে টাঙানো হয়েছে। মানে 7 জনের গলায় দড়ি দিয়ে ওই দোকানকে দাঁড় করায় রাখছে। তো এটা অনেকেই বলবেন, না এটাতে কি হয়েছে, এটা তো কোনো ব্যাপার না। তো এই কথাগুলো যারা বলবেন, আমার মনে হয় তারাই হচ্ছে ওই পাখি বীজ, যারা শেখ হাসিনার বিরোধী আন্দোলনকে, শেখ হাসিনা পতনের পর ওই আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে তুলে নিছে, নতুন বাংলাদেশ হিসেবে তুলে নিছে। যারা বলছে আমরা নতুন করে দেশ স্বাধীন করছি, আমাদের স্বাধীনতা এই এটা ভারতের স্বাধীনতা, এটা বাংলাদেশের স্বাধীনতা নয়। 16ই ডিসেম্বর যারা অস্বীকার করছে, যারা মুক্তিযোদ্ধাদের গলায় আগেও জুতাদের মালা দিছে, যারা মুক্তিযোদ্ধাদের অপমান করছে, তারাই এই কথাটা বলবে। কিন্তু আমি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, ইউনূসের আমলে না হয় জঙ্গিদের উত্থান হয়েছে, পাখি বীজদের পাকা মেলাইছে, পাখি বীজরা যা ইচ্ছে তাই করছে। এখন তো আর ইউনূস নেই, এখন বর্তমানে বিএনপি সরকার। যে বিএনপি সরকার দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 71-এর পক্ষের শক্তি। তো বিএনপি সরকার থাকা অবস্থায় টাঙ্গাইলের পৌর উদ্যানে কুটির শিল্প মেলায় 20 শ্রেষ্ঠ 7 জনের গলায় দড়ি লাগিয়ে অপমান করার সাহস কারা দেখাচ্ছে? এটা কি খুঁজে বের করা সরকারের দায়িত্ব নয়? আজকে যদি 20 শ্রেষ্ঠ 7 জনের গলায় দড়ি লাগাইতে পারে, কালকে নিশ্চয়ই জিয়াউর রহমানের গলায়ও লাগাবে। তখন কি বিএনপি কথা বলবে? এখন যদি কথা না বলতে পারে, তখনও আমার মনে হয় না কথা বলতে পারবে। অলরেডি আমরা দেখছি জিয়াউর রহমানকে গালি দিছে, জিয়াউর রহমানের ছবি নিচে ফালাইয়া ফাড়া দিছে। বঙ্গবন্ধুর কথা বাদ দেন ভাই, যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেই। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল না, মুজিব বাহিনী যারা, তারা দেশের জন্য যুদ্ধ করে নাই, তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, এ ধরনের বক্তব্য তো সংসদ ভবনও চলতেছে। ওই যে নাহিদ পেটলা, নারী নির্যাতনকারীর পোলা, যার বাপে নিজের স্টুডেন্ট ছাত্রীকে স্কুলে বেজ্জিত করার চেষ্টা করছিল, আর স্কুলের ছেলেরা জুতাই দিয়ে ফিডাই স্কুল থেকে বার করছিল, ওই নাহিদের বাবা রে। ওই নাহিদ তো বলছে যে মুজিব বাহিনী যুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধ করে নাই। তো ওইটা বাদ দেন। এখন যে এই যে 20 শ্রেষ্ঠের গলায় দড়ি লাগিয়ে কি বুঝাইলো? মানে মুক্তিযুদ্ধ এখন অস্বীকার হওয়া হচ্ছে, কিছুদিন পরে বলবে 20 শ্রেষ্ঠ এগুলা কি, এগুলো দরকার নাই, এই দেশে আমরা নতুন করে স্বাধীন করছি, নতুন স্বাধীন দেশ এটা, তাই তো? তো বিএনপি সরকার ব্যবস্থা নিবে কিনা জানি না, তবে একটা কথা বইলা রাখি, এই 20 শ্রেষ্ঠ 7 জনের গলায় দড়ি লাগানো, বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, 16ই ডিসেম্বরকে অস্বীকার করা, সবকিছুর বিচার এ বাংলাদেশে হবে। আর সেটা খুব বেশি দেরি নেই, খুব শীঘ্রই হবে। কারণ দেশের মানুষ এখন বুঝতে পারছে জুলাই আন্দোলন কেন হয়েছিল। জুলাই আন্দোলনের টাকা আমেরিকা দিছিল, এটাও জনগণ এখন বুঝে। জুলাই আন্দোলন কোটার বিরুদ্ধে ছিল না, সরকারের বিরুদ্ধে ছিল। আর এই কথা সাদেক কায়েম সরাসরি বলছে যে আমাদের উদ্দেশ্য আন্দোলন ছিল না, কোটা ছিল না, আমাদের উদ্দেশ্য শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, শেখ হাসিনাকেই হটানো আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখন এগুলো পরিষ্কার, এদের নিজেদের মুখে স্বীকার করতেছে। তো বাকি বীজেরা, তোমরা অপেক্ষা করো, তোমরা যা কিছুই করছো ইউনূসের আমলে, আর এখনো যা কিছুই করতেছো, সবকিছু বিচার এই বাংলাদেশে হবে। এই 20 শ্রেষ্ঠ 7 জনের গলায় যারা দড়ি লাগাইছো, তোমাদেরও খুঁজে বের করা হবে, কেউ রেহাই পাবা না। এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ সাক্ষী আছে তোমরা কি করছো,
আর কি করতে চাইতেছো সবকিছুর বিচার এই বাংলার মাটিতে হবে। বিএনপি সরকার করুক বা না করুক, আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনাও ফিরবে। আর তোমাদের বিচার এই বাংলার মাটিতে হবে, বাংলাদেশে হবে, এবং বাংলাদেশের মানুষ তা দেখে হাততালি দিবে ইনশাল্লাহ।